তোর ভাই সেনে তার ভাই নাইলে তার ভাই নাইলে তার ভাই। এই এই তো পাগল, একে নিয়ে যাও এখান থেকে। কি 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 করবো তুমি? কিছু যদি নাই করতে পারলাম তাহলে আর ফয়েজের রেখা লাভ কি? মাইরা ফেলাইছি শুয়োরের বাচ্চারে। এই খুনের সম্পর্কে আমি জানি স্যার। কি আমি দরকার হইলে রাজ সাক্ষী হইতে পারি। তারা মন রে, আমি যদি তোর বাপ হইতে পারতাম। বড় সাহেবের খুনের মামলায় আপনি 1 নম্বর আসামি। চেয়ারম্যান আমার ইচ্ছে করে সব কাজে জড়াইতেছে ডাক্তার সাহেব। আসামির লিস্টে চেয়ারম্যানের নামও আছে। তাইলে কি একবারই চলে যাইতেছো? আপনি এসব কি বলেন? আমার দলিল দস্তাবেজগুলো কই? নাকি সেগুলো আগেই ফয়েজের কাছে চালান করে দিছো? পথ দেখাইলা তুমি, যদিও পুরা ঘটনার ছক কাটছিল বড় সাহেব। এখনে কার মধু কেডা খায়? সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। কি হয়েছে? ফয়সাল লোকজন নিয়ে আপনার বাড়ি থেকে ছুটে আসতেছে। চেয়ারম্যান সাহেব, চিন্তার কিছু নাই। বাড়িটাতে আগুন লাগাই দে। কার বাড়িতে আগুন লাগাই তুমি চেয়ারম্যান সাহেব? আমার বাড়িতে আগুন লাগাই দিবি। জি? জুতায় মুখ লম্বা করে দেবো। যদি কেউ জানতে চায় তাহলে কবি জান বাঁচানোর লেগে তোরা চেয়ারম্যানের বাড়ির মধ্যে আটকায় দিয়া আগুন লাগাই দিছস। কোন কি চেয়ারম্যান সাহেব? পারবি না? তাহলে দে, আমারে দে। তখন কার কাছে ম্যাচ আছে, ম্যাচ দে। ম্যাচটা দেন। আগুনটা আমি লাগাই দিই। চেয়ারম্যান সাহেব কথাটা আমি কি জানি? আমি একজন মেম্বার, উনি একজন চেয়ারম্যান। সেই হিসেবে আমাকে লগে একটা যোগাযোগ আছে। তাই বলে কি আমরা কি ওনার চাকর যে ওনার পিছে পিছে ঘুরে বেড়াবো? তবে হ্যাঁ, কাল বিকালে আমার লগে চেয়ারম্যান সাহেবের একবার দেখা হয়েছিল। তারপর থেকে আর দেখা নাই। উনি একজন মেম্বার, আমি একজন মেম্বার, সেই জন্য ওনার সঙ্গে আমাদের চলাফেরা করতে হয়। তাই বলে ওনার সব খবর আমাদের রাখতে হবে? ওনার খবর রাখতে যদি চাও ওনার বাড়িতে যায় জিগাও। যাও, ওনার বাড়ি যাও। যাও। কথাটা আপনারা ঠিক করলেন না। আরে বাবারা, কথাটা ভালো করে শুনে ল। বহু শুনছি আপনাকে কথা। আপনাকে কথা মতো আজ গ্রামের এই দশা। এই বেয়াদব, আমার মুখে মুখে কথা চালাও। খবরদার, মুখ খারাপ করে কথা কইবেন না। এই আদামাও, চলা দাও, ফলা দিব বেয়াদব কথাকার। শালায় আসিল চেয়ারম্যানের দালাল, ওহন আবার মুখ চালা। কই কি? ভাই কর। আমার লেগা বানাইছিল তারা মন দেখ, আমার লেগা। আজ আসর বসবো তো, তাই স্কুল ছুটি দিয়া দিছে। আরে তারা মন রে, বড় শখ আছিল এরম বড় আসরে একবার বাঁশি বাজামো, একবার মঞ্চে এটা দেখি। হ্যালো, আমি লুতু মিয়া। আমি আপনার করে একটা সুর শুনাইতে চাই, একটা সুর শুনাইতে চাই।
মেজবা চেয়ারম্যান। কথাটা শুনতে কিরকম মিষ্টি মধুর লাগে, তাই না? কি হলো, মুখে কথা নাই কেন? দারোগা সাহেব বলে মানুষ ধইরা ধইরা জেলে ভরতাছে। আরে তোমার জামাই হইল রাজ সাক্ষী, তারে ধরবো কে? দারোগা সাহেব কিছু বুঝনের আগে আমি ফাঁকে ফুকে চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসে যাব। আমি কইলাম কিচ্ছু বুঝতেছি না। তোমার এত কিছু বোঝানোর দরকার নাই। তুই যদি এত কিছুই বুঝতি তাহলে তো তোর বাপে সারা জীবন চেয়ারম্যানের চাকর হয়ে থাকতো না। চেয়ারম্যান নাই, কিন্তু দলিল তো আমার কাছে। জমি জিরাত আমি সব কিনা নিয়েছি। দারোগা সাহেব সাক্ষী তো অসুবিধা কি? যাই একটু থানায় গুড়ান দিয়ে আসি। ভালো কথা, সাক্ষী হিসাবে কিন্তু তোমার নামটাও রাইখে দিছি। বড় সব খুন হলো, গ্রামে এত মারামারি কাটাকাটি সব কিছুর মূলে তোমার তো ওই টিয়ারের ফয়েজি, তাই না? আমার ঘর বাড়ি ভাঙলো কে? আল্লাহ রে আল্লাহ, আমার ঘর বাড়ি কেন ভাঙলো? এত বড় সর্বনাশ করলো কেন? ওই তারামন রে। তুমি একটু আগে আমার ভুল কথা কইছিলাম। তুমি স্কুলের মাঠটা তোমার লেখা তৈরি হলে আমার মন কইতেছে কোনো একটা কিছু ঝামেলা বাঁচছে। লুতু চাচা, কাল রাতে কইছিলা তুমি আমার বাড়ি ঘর ভাঙলো কেন? রাইতের আন্ধারে করছে কেডা কমু কেমনে? কি এর লাগা ভাঙলো? বড় গন্ডগোল লাগছিল গ্রামের মধ্যে। কেডা কি এর লাগা কিছুই কইতে পারি না। নিজে জানটা থাকতে থাকতে ভাইগা যাও চাচা। মারতে মারতে আধা মরা করে ফেলা, কত বড় সাহস! বড় সাহেবরে খুন করছে। এই গ্রাম যদি আমি জ্বালায় পুরায় না দিছি, মার, যতক্ষণ না সব কথা স্বীকার যায়, মারতে থাক। স্যার, কি খবর? সব ঠিকঠাক? স্যার, এই কাগজপত্রগুলো সব নিয়ে আসছিলাম। জীবনে প্রথম নাকি? যাও আমার ঘরে গিয়ে বসো। জি স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, কিসে? আরে বললাম তো ডান্ডা মাইরে আসামিগুলো থানায় নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পুলিশে একের পর এক সবাইকে ধরে থানায় নিয়ে যাইতেছে ফয়েজ ভাই। ব্যাপারটা তো আমি কিছু বুঝতেছি না। কি বুঝলা না? হ্যাঁ, এমন তখন কথা ছিল না। তুমি যেমন যেমন কইছ আমরা তো তাই করছি। না, সব কিছু কেমন যেন গোল বেঁধে গেল। দারোগা সাহেব আমারে কইল, তার মানে চেয়ারম্যান পলায় গিয়া বাইক থেকে এই কামগুলো করাইতেছে। না, এখন আমাকে কোনো মতে হাল চালানো যাবে না। এই সমস্ত কিছুর পেছনে একটা খেলা চলতেছে। শোন, তোরা চেয়ারম্যানে খুঁজে বের কর, আমাকে যুদ্ধ চালা যেতে হইবে। যা। ঠিক আছে, চল তোরা চল। আমার বাড়িতে গিয়া কোনো লাভ নাই লুতু মিয়া। গিয়া দেখবা বাড়ি ঘর সব কিছু ভাঙ্গা ফেলাইছে। তেলে শয়তান বড় মিয়া চাইলে এই গ্রামে কি পুরো দেশটাতে একটা গন্ডগোল বাতায় দিত। এইটারে থামাই তো এই বলু তুমি যেমনি হোক। কেমনে? বয়স তো হইছে আমার 100,
আগের মতো তো আর মাথায় কিছু খেলে না। কই যাও তুমি? আমরা জানতে চাইছি কই যাও তুমি? শহরে আমার একটা বন্ধুর শরীরটা খারাপ, এর লগে আমি আসলে পালাইতেছ তাই না? তোরা কিন্তু আমারে ভুল বুঝতেছিস। আমাকে মধ্যে মারামারি লাগাই দিয়া নিজে বাঁচবার চাও? আমি তো করে কোনোদিন খারাপ কাজে ব্যবহার করিনি। আমরা তোমারে ভালো জানা পিছন পিছন হাঁটছিলাম। আই যারা খারাপ কাম করুম। কি করতে চাস তুই? শালা মীর জাফরের বাচ্চা। ওই জি স্যার, হ্যাঁ আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ জি জি, ওকে স্যার, ওকে। দারোগা সাহেব, কি চাই? দুইটা কথা ছিল। এই আমার রুমে এক কাপ চা পাঠিয়ে দে তো। আপনি আমার খায় তো মানুষজন দইরা আনতাছেন, আসলে বড় সাহেব রে আমি খুন করছি। মিথ্যা কথা স্যার, বড় সাহেবরে আমি খুন করছি আমি। ওর কথা বিশ্বাস করেন না, ওই ছোট মানুষ ভাবছে আমি বুড়া মানুষ, আমি খুন করছি দারোগা সাহেব। আপনি চাইলে আমি প্রমাণও দিতে পারি আমি তারে কেমনে আমি আমার নিজ হাতে বড় সাহেবরে খুন করছি দারোগা সাহেব। চুপ! ইয়ার কি মারার জায়গা পাও না? এখানে আমি একটা স্টেডিয়াম খুলে রাখছি, তুমি আইসা কইলা যে তোমরা খুন করছো আর আমি বিশ্বাস করবো। এত বছর ধরে কি আমি এটা করছি? এই দুইটারে ডান্ডা মারে এখান থেকে বিদায় কর। কাজের মধ্যে যত সব পাগল ছাগল একদম সহ্য না, বের কর দুইটারে। চলেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার নামে খুনের মামলা আছে, চেয়ারম্যানের খুন, বাড়িতে আগুন দেওয়া এবং গ্রামে গোলযোগ সৃষ্টির কারণে সাক্ষী সহ মামলা আছে। এই চলেন, নিয়ে চলেন। কি খবর? কিছু হইল? কারো লগে কথা কইলা? কেউ যে বিশ্বাস করে না আমার কথা। কেমনে বিশ্বাস করব? তুমি যে শিল্পী, যে মানুষটা অমন সুন্দর বাঁশি বাজাইতে পারে, সে কি কাউরে খুন করতে পারে? আবার যাবো দারোগার কাছে?
কোনো লাভ নাই। ফিরে যাবো আবার? গ্রামের এতগুলান মানুষ, কেউ বুঝতে পারতাছে না কার লাইগা মারামারি কাটাকাটি করতাছে। আর একবার শেষ চেষ্টা করে দেখবা। যুদ্ধের সময় তুমি যেমন কর্নেট বাজায়া সারা রাত সবাইরে জাগায় রাখতা, ঠিক সেইভাবে আরেকবার কর্নেট বাজায়া এই গ্রামের মানুষগুলারে তুমি জাগাইতে পারবা না লুতু মিয়া? চেষ্টা করে দেখবা। Ta-ta.